নমস্কার সুপ্রিয় কুম্ভ রাশির দর্শক বন্ধুরা, আপনারা সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুদের কাছে একটা সতর্ক বার্তা, আপনার জীবনে জন্ম থেকেই যে গদ্দার ছিল সেটা খুঁজে পাওয়া গেছে। এই নাম শুনলেই আপনার রক্ত কাঁপে, যেটা শুনে আপনি চোখের জল ফেলবেন। কারণ বন্ধু, আপনার নিজের ঘরেই আপনার সবচেয়ে বড় গদ্দার লুকিয়েছিল, আর আপনি সেটা বুঝতেই পারেননি। বন্ধু, এই গদ্দার গত 12 বছর ধরে আপনার মৃত্যুর অপেক্ষায় ছিল। আপনার জীবনে যেই দুঃখ যন্ত্রণাগুলো আপনি ভোগ করছেন, যেই সমস্যাগুলো আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি টাকা পয়সার জন্য যন্ত্রণায় আছেন। বন্ধু, নিজের পরিবারের মানুষদের আপনি সুখ দিতে পারছেন না। কিছু করার আগে 10 বার ভাববেন। কিছু কিনতে যাই তার আগেও 10 বার ভাবতে হয় তোমাকে। কিনব নাকি? না কিনলে তো বাজেট খারাপ হয়ে যাবে না? আর এভাবে কতদিন চলবে বন্ধু? জানো কেন এমন হচ্ছে? এটা সব তোমার শত্রুদের জন্য। আর হ্যাঁ, এই গদ্দারের জন্যই হচ্ছে। কিন্তু আর হবে না, আজ তোমার ওই গদ্দারটা ধরা পড়েছে বন্ধু, আর আমি আজ তোমার সামনে তাকে উন্মোচন করতে যাচ্ছি। নাম বলবো, ঠিকানা বলবো, এর পরিচয় কিভাবে করব, সবকিছু আমি তোমাকে বলবো। শুধু আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, কারণ বন্ধু, গত অনেক বছর ধরে না জানি কতবার এই তোমার উপর তন্ত্রমন্ত্র করেছে, তান্ত্রিক কাজ করেছে। তোমার জীবনে ছোট্ট একটা সুখের মুহূর্ত আসলেই একটু খুশি হলেই তখনই এই শত্রু তোমার উপর তান্ত্রিক কাজ করে দেয়, আর তোমার সেই ছোট্ট সুখটাও চলে যায়। বন্ধু, দিনে 24 ঘণ্টা থাকে, আর 24 ঘণ্টায় এই শত্রু, এই গদ্দার তোমার উপর নজর রাখে। তুমি কি খাও, কি খায়, কোথায় যায়, কি করে, এই সব কিছু এই গদ্দার ভালোই জানে। বন্ধুরা, এই গদ্দার তোমাদেরই থালায় খেয়ে যাচ্ছে অনেক দিন ধরে। হ্যাঁ, অনেক বছর ধরে তোমাদের টুকরো টুকরো করে বেড়ে উঠছে, আর তোমাদেরই সঙ্গে ধোঁকা দিচ্ছে। বন্ধুরা, সময় সময় তোমাদের বারবার খুব খারাপ আঘাত দেয়। ভয়ানক কোন তান্ত্রিক পদ্ধতি করে তোমাদেরই ধ্বংস করছে। বন্ধুরা, দেখো তো, তোমাদের ধাক্কা লাগবেই। কারণ যার উপর আমি এতটা বিশ্বাস করেছিলাম, যে মানুষটাকে আমি বট করেছি, যে মানুষটার সঙ্গে আমি ভালোবাসা করেছিলাম, কিন্তু সেই মানুষই গদ্দার বেরিয়ে গেল। বন্ধুরা, ধাক্কা লাগবে, কিন্তু জানাটা জরুরি। তাই বন্ধুরা, চিন্তা করো না, কারণ আজ তোমাদের শত্রুর শেষ সময় এসে গেছে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের শত্রুর শেষ দিন এসে গেছে। শুধু তোমাদের অনুরোধ, এই ভিডিওটা একদমই উপেক্ষা করো না, না হলে তোমার জীবনে মহাপ্রলয় নেমে আসবে। কারণ এই গদ্দারটা খুবই বিপজ্জনক। তোমাদের সামনে ছিল, আর তোমরা জানতই না। চলছিল। নিজেই ভাবো কতটা চালাক গদ্দার এটা। অনেক বছর ধরে তোমাদের ধ্বংস করে চলেছে। তোমাদের একসাথে থেকেও আপনি কিছু বুঝতে পারেননি। কিন্তু বন্ধুদের, আজ আমি এর সবকিছু আপনাদের সামনে উন্মোচন করে দেব। ঠিক আছে বন্ধুরা, আমি জানি আপনার উপরও কালো জাদু তন্ত্রমন্ত্রের ছায়া পড়ে আছে, এবং এটা এক ধরনের পাপ। এইসব নোংরা কাজ কারা করিয়েছে, এই গদ্দারটাই এর সব প্রমাণ আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন, এত পরিশ্রম করেও আপনার হাত সব সময় খালি কেন থাকে? শেষ পর্যন্ত কেন আপনার বাড়িতে বারবার কেউ না কেউ অসুস্থ থাকে বলুন তো আমাকে? আপনার বাড়িতে প্রতিদিন ঝগড়া হয়, প্রতিদিন কলহ লেগেই থাকে, আপনি চাইলেও আপনার জীবনে এগোতে পারছেন না, না টাকা পয়সা এগোতে পারছেন না বন্ধু, পরিবারের মধ্যে উন্নতি করতে পারছেন। আজ থেকে 15 বছর আগে দেখুন, তখন আপনি কত ভালো অবস্থায় ছিলেন। কিন্তু আজ দেখুন, আজ আপনি সেই অবস্থা থেকেও অনেক পিছিয়ে পড়েছেন। কিন্তু আপনার বন্ধুরা অনেকটাই এগিয়ে গিয়েছে। আপনি যতই পরিশ্রম করেন তাদের থেকে অনেক কম উপার্জন করেন। আপনি যা করছেন তাতে তো সামান্য কিছু টাকা আয় হয়। এটা কেন হচ্ছে? কারণ দেশদ্রোহী তোমার উন্নতিকে আটকে রেখেছে, তোমার পরিশ্রমকে আটকে রেখেছে, তোমার টাকা পয়সাকে আটকে দিয়েছে, তোমার ঘরের খুশিকে আটকে দিয়েছে। আজ নয় বন্ধুরা, অনেক বছর ধরেই এই দেশদ্রোহী এইসব কালো কাজ করছে তোমাদের উপর। বন্ধুদের, তুমি হয়তো ভাবছ এই দেশদ্রোহী কি মেয়ে নাকি ছেলে। বন্ধুদের, এ ব্যাপারটাও আমি খুলে বলবো। দেখো, যতটা বিপজ্জনক মেয়ে হয় ততটা বিপজ্জনক ছেলে হয় না। দেখো, মেয়েরা একটু বেশি মনে করে, শত্রুতার ভাবনা রাখে। আর যদি একটা ছেলে কারো সঙ্গে শত্রুতা করে তাহলে সে মারবে। কিন্তু যদি কোন মেয়ে কারো সঙ্গে শত্রুতা করে, সে সেটা ভেতরে ভেতরে লুকিয়ে রাখবে। সে কোন না কোনো গোপন পথ খুঁজবে।
সেই শত্রুকে ধ্বংস করার জন্য। তারপর সেটা হয় তন্ত্রমন্ত্র হোক, তান্ত্রিক কাজ হোক, পেছনে পেছনে বদনাম করাই হোক, এইসব কাজ মেয়েরা করতে শুরু করে। তো বন্ধু, এই মেয়েও হতে পারে তোমার গাদ্দার। তো বন্ধু, এইরকমই একজন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে দেখো। কারণ বন্ধু, কতদিন আর তোমরা এমন জীবন কাটাবে? আমি জানি এখন তোমরাও তোমাদের বোরিং জীবন থেকে ক্লান্ত হয়ে গেছ। হ্যাঁ, চিন্তিত হয়েছ, ভুল করেছ। না, তুমি তোমার পরিবারের লোকদের ভালো জীবন দিতে পারছ না, তোমার ছেলেমেয়েদের ভালো জীবন দিতে পারছ। নিজের স্বপ্ন তো অনেক দূরে বন্ধু, নিজের স্বপ্ন তো দূরে থাক, তোমার ছেলেমেয়েদের স্বপ্ন পূরণ করতে পারছ না, তোমার নিজের বাড়িতেই সম্মান পাচ্ছ না কেন? কারণ বন্ধু, এই বিশ্বাসঘাতক তোমাকে সবদিক থেকে কষ্ট দিয়ে রেখেছে। বন্ধু, আজ আমি এর পুরো চোরাচালান ফাঁস করব। এই ভিডিওটা যখন তুমি পুরো দেখবে তখন বিশ্বাস করবে আপনার বাড়িতে সম্মান আসবে, যেই আটকে থাকা টাকা আছে সেটা আসতে শুরু করবে। এই বিশ্বাসঘাতক যে উন্নতি আটকে রেখেছে সেই আটকে থাকা উন্নতি খুলে যাবে বন্ধুরা, আর আপনি উন্নতি করা শুরু করবেন। যারা পরিশ্রম করবে তাদের খুব ভালো ফলাফল, খুব ভালো ফল পেতে শুরু হবে। শেষমেশ কখন বন্ধুরা, এই ভিডিও দেখার পর আমি একটা এমন উপায় বলবো যার দ্বারা শত্রুর কোন চাল কাজ করবে না। সাথে সাথে বন্ধুরা, আমি জানি আপনার কুণ্ডলিতেও লেখা আছে গ্রহ নক্ষত্র আপনার উপর অনুগ্রহ করুক বা না করুক, শনির অবস্থা খারাপ থাকুক বা রাহুর অবস্থা খারাপ থাকুক, এতটুকু ফারাক পড়বে। হ্যাঁ, যদি কারো শনি খারাপ থাকে তো তার জীবনে সমস্যা আসে, কিন্তু তোমার জীবনে যতটা সমস্যা আসছে তার চেয়ে অনেক কম। তোমার জীবনে আগেও শনি খারাপ ছিল, রাহু ভুল দিকেই ছিল, আর সাথে সাথে এই শত্রুও একটা কাঁটার মতো বারবার তোমাকে চিমটে যেত। চারদিকে থেকে সমস্যায় এসে ভিট করছিল, চারদিকে দুঃখ এসে তোমাকে ঘিরে ফেলেছিল। বাড়িতে যাও, বাড়িতেই শান্তি নেই, বাইরে যাও, বাইরেও শান্তি নেই, কাজ করতে যাও, চাকরিতে যাও, ব্যবসা করতেও যাও, সেখানেও সমস্যা তোমার পিছু ছাড়ত না। মোট কথা, তোমার মাথা বন্ধুদের সাথে সবসময় ভারী থাকে, টেনশন চাপ সবসময় তোমাকে বিরক্ত করে। শেষে কি হবে? কিন্তু বন্ধু, চিন্তার কিছু নেই, এখন এই সব সমস্যা দূর হবে, তোমার মন শান্ত হবে, কাজেও মন লাগবে। হ্যাঁ, শনি তো আগেই দয়ালু। আমি বলেছি শনি কিছুদিন আগে রাশি পরিবর্তন করেছে, যার ফলে তোমার জীবনে দারুণ পরিবর্তন আসছে। বন্ধু, শনি দয়ালু, রাহুর করুণা আছে। হয় বন্ধু, তো যারা বলে এই ধরনের কিছু হয় না, আমি বলি সবকিছু হয়, সবকিছু সম্ভব। শুধু যদি বজরঙ্গবলীর দয়া থাকে তখনই তুমি সব কষ্ট থেকে বাঁচবে। কিন্তু বজরঙ্গবলীর দয়া কিভাবে আসবে তোমার উপর? কারণ তুমি তো আগেই তন্ত্রমন্ত্রে বন্দী, আর তুমি তো ঈশ্বরের আশ্রয়ও ঠিকমতো থাকো না। তাহলে কিভাবে আজ আমি তোমাকে সব তথ্য দেব যাতে বজরঙ্গবলীর ছায়াও তোমার উপর থাকে, শত্রু থেকে মুক্তি পাও, তন্ত্রমন্ত্র থেকে রক্ষা পাও, সব তথ্য এবং সেই গাদ্দার থেকে বাঁচার উপায়। তো বন্ধু, আজ তোমাকে সরাসরি পরিচয় করিয়ে দিব। আমি শুধু নাম বলেই যাব, কারণ এটা গত 7 জন্ম ধরে তোমাদের বন্ধুদের ঘাম ঝরাচ্ছে। দেখো বন্ধু, আমি অনেকবার বলেছি, যারা এই ধরনের বিশ্বাসঘাতক তারা কখনো তাদের আসল চেহারা দেখায় না, তারা আসলে কি তা লুকিয়ে রাখে। মুখে তোমার বন্ধু হওয়ার অভিনয় করবে, তোমার সামনে তোমার বন্ধু হবে, তোমার আত্মীয় হবে, কিন্তু আসলে তারা একদম আলাদা। তুমি যদি উন্নতি করো তারা মুখে তোমার প্রশংসা করবে, বলবে ভালো হয়েছে, তুমি তো উন্নতি করেছ, আমি জানতাম তুমি এই উন্নতি করবে। কার হকদার? আমি তো খুব খুশি হচ্ছি যে তুই উন্নতি করে ফেলেছিস, কিন্তু ওদের মনে কি আছে যে এত উন্নতি করে ফেলেছে? খুব উঁচুতে উঠছে, হঠাৎ করে নিচে এসে হক্কাবক্কা পড়বে, এর সমস্ত ফুঁ কাটবে। মনে তো পাপ লুকানো আছে, আর তোমার উন্নতি দেখে জ্বলে উঠবে, আর সেই জ্বালার কারণে তোমার উপর তন্ত্রমন্ত্র করাবে, বন্ধন ক্রিয়া করাবে, আর তোমার উন্নতি থামানোর চেষ্টা করবে। তো বন্ধু, এমন গাদ্দারদের থেকে লুকিয়ে থাকা জরুরি। লুকিয়ে কেন থাকব বন্ধু? এমন গাদ্দারদের সামনে হয়তো সরাসরি মোকাবিলা না করি, কিন্তু এমন গাদ্দারদের ভাইরাগ আশ্রয় পড়বে না। আজ এমন একটা কাজ করব আমরা, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখো, বারবার বলবো না, কারণ ভাই এই ভিডিওটা তোমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, একটা কথা সবসময় মনে রাখবে, যখন কারো বিনাশ নিতে আসে,
বা যখন কারো খারাপ সময় আসে তখন তার মাথা উল্টো পথে চলতে শুরু করে। ভাইরা, ধরো দুঃখ আসছে, অনেক দুঃখ, জীবনে অনেক কষ্ট আসতে চলেছে, তাহলে কিছু সংকেত পাওয়া যাবে। মানুষ চিড়চিড়ে হয়ে যাবে, মানুষের প্রত্যেক খুশিতেই দুঃখ দেখতে পাবে। দেখুন, প্রথমেই তার নাম জানিয়ে দিই। দেখুন, আপনার সাথে জন্ম থেকেই একটা বিশ্বাসঘাতক রয়েছেই। আর সেই বিশ্বাসঘাতক যদি আমি আপনার রাশির অনুযায়ী বলি তাহলে বন্ধুরা এটা আপনার কাছেই থাকে, হয়তো আপনার বাড়িতেও থাকে। যদি আপনি বড় পরিবারের মধ্যে থাকেন যেখানে 25 জন থাকে। হ্যাঁ, আগে তো এমন হতো যে বড় পরিবার একসাথে থাকত। আর এখনও অনেক জায়গায় এমন হয় বড় পরিবারের মধ্যে যদি একসাথে না থাকলেও কি হলো, আশেপাশে একটু একটু করে মহল্লায় তো থাকতেই হয়। যেমন কাকা চাচা মামা হয়ে যায়, তারা বাবার ভাই হয়ে যায়, দাদার ভাই হয়ে যায়, এভাবে পরিবার আর বন্ধু বাড়ে বুয়া হয়ে যায়। আর এই যে বড় পরিবার হয়, জরুরি নয় যে সব পরিবারই আমাদের নিজের সম্পর্কের দিক থেকে নিজের, কিন্তু আসল কথা হলো বন্ধুরা, বন্ধুদের মধ্যে কে আসলেই নিজের কে পরায়া বলা যায় না। দেখো, আজকের সময়টা এমন যে যদি তুমি অনেক বেশি এগিয়ে যাও তাহলে তোমার বড় ভাই বা ছোট ভাইও তোমার থেকে জ্বালা পাহাড় করবে। হ্যাঁ, এক ভাইও তার ভাইকে কতই না আগুন জ্বলে। এটা আজকের কলিযুগ বন্ধুদের। আর আমি তোমাদের বলি, গাদ্দার তোমাদের কাছেই থাকে। তোমার কুণ্ডলী আর রাশির উপর যদি নজর দেওয়া হয় তাহলে তোমার সবচেয়ে কাছের, যার উপর তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো, সেই ব্যক্তি তোমার রাশিতে আর কুণ্ডলিতে লেখা আছে। এমন সময় আসবে যখন তুমি তোমার গোদ্দানের কথা জানতে পারবে, তখন তোমার পুরো জীবন নড়বড়ে হয়ে যাবে। হ্যাঁ, কারণ যার উপর তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো, যার প্রতি তুমি ভালোবাসা পোষণ করো, যার দিকে তুমি সব সময় চোখ রাখো, বন্ধুরা, যার থেকে তোমার আশা থাকে, লাগে যে এই মানুষটা তোমার গোদ্দার। বন্ধুরা, একটু কটু কথা বলছি কিন্তু সত্যি। যদি আমি তার নাম বলি না তাহলে সে তোমার রাশিরই হয়। হ্যাঁ, তোমার রাশি অনুযায়ী যদি দেখি, তোমার রাশিরই কেউ তোমার কাছাকাছি থাকে। তোমার পরিবারের মধ্যে বা বন্ধুদের মধ্যে বা তোমার আত্মীয়তায় কেউ তোমার রাশির মানুষ আছে, সেটা ছেলে হোক বা মেয়ে। বন্ধুরা, মেয়ের মধ্যেও একটা গোদ্দার থাকে আর ছেলেদের মধ্যেও একটা গোদ্দার থাকে, কিন্তু তোমার রাশির মানুষটাই তোমার গোদ্দার হয়ে যাবে। আর এটা জরুরি নয় যে শুধু একজনই হবে বন্ধু, বদমাশও হতে পারে, 3 জন বদমাশও হতে পারে। তাই একটু সাবধান থাকো, কারণ বন্ধু এই যারা নিজেদের বলা হয় এরা আমাদের কবর খোঁড়ে, এরা আমাদের চিতা জ্বালায় বন্ধু। তাহলে বন্ধুরা, এবার আসি মূল কথায়। তুমি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করছো, যাকে মনে করছো আমার শক্তি, আমার ভরসা, সেই মানুষটাই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। হ্যাঁ বন্ধুরা, এটাই তোমার জীবনের সবচেয়ে বড় ধাক্কা। আর তুমি ভাবতেও পারবে না যে সে এতটা গভীরভাবে তোমার সর্বনাশ করছে। আমি আগেও বলেছি, গদ্দার কখনো সামনাসামনি এসে তোমাকে আঘাত করে না। সে হাসিমুখে তোমার পাশের বসে, তোমার সাফল্যের গল্প শুনে তোমাকে বাহবা দেয়, কিন্তু ভিতরে ভিতরে সে তোমার পতনের পথ খুঁজতে থাকে। বন্ধুরা, এই গদ্দার শুধু তোমার পরিশ্রম আটকে দেয় না, বরং তোমার ভাগ্যকে কেটে দেয়। তুমি যতই চেষ্টা করো না কেন, সঠিক সময় সঠিক ফল তুমি পাবে না। এমনকি অনেক সময় তুমি দেখবে হঠাৎ করেই তোমার পরিকল্পনা ভেঙে যাচ্ছে, কাজ শেষ মুহূর্তে নষ্ট হয়ে যাচ্ছে, টাকা পয়সা হাতে এসেও হারিয়ে যাচ্ছে। এর পেছনে যিনি রয়েছেন, তিনি আর কেউ নন, তোমার কাছের মানুষ, তোমার রাশির মানুষ। হ্যাঁ, এটাই সেই অন্ধকার সত্য যা তুমি এতদিন বুঝতে পারোনি। বন্ধুরা, তুমি হয়তো ভাবছ, এমনটা কিভাবে সম্ভব? কিন্তু আমি বলছি, ঈশ্বর যখন সংকেত দেন তখন সব সত্যি সামনে এসে যায়। যদি তুমি খেয়াল করো, তবে দেখবে তোমার জীবনে অদ্ভুত সব সংকেত ইতিমধ্যেই আসতে শুরু করেছে। যেমন, বারবার তোমার ঘরে ঝগড়া হওয়া, টাকা আটকে যাওয়া, শরীরে অসুস্থতা আসা, বা তোমার ভালো কাজেও বাধা সৃষ্টি হওয়া। এগুলো সবই সেই গদ্দারের কাজ। তুমি হয়তো বলবে, যাকে আমি এতটা বিশ্বাস করি, যাকে আমি হৃদয়ের সবচেয়ে কাছে রাখি, সে কিভাবে আমার শত্রু হতে পারে? কিন্তু বন্ধুরা, এটাই বাস্তবতা। গদ্দাররা কখনো দূরে থাকে না, তারা সব সময় কাছেই থাকে। আর কাছের মানুষ যখন শত্রু হয়, তখন ক্ষতি সবচেয়ে বেশি হয়। বন্ধুরা, এবার তোমাদের একটা কথা খোলাখুলি বলে দিই। তোমরা যতই বাইরে শত্রু খুঁজো না কেন, আসল গদ্দার তোমাদের ভেতরেই লুকিয়ে আছে।
বাইরে যারা শত্রু তারা সরাসরি তোমার সামনে এসে লড়াই করবে, কিন্তু ভিতরের শত্রু, যে তোমার সঙ্গে বসে খায়, তোমার সঙ্গে হাসে, তোমার ঘরে আসা যাওয়া করে, সেই তোমাকে ভিতরে ভিতরে শেষ করে দেয়। তুমি দেখো, বারবার তোমার জীবনের ভালো কাজ ভেঙে যাচ্ছে। কোনো এক অদৃশ্য শক্তি তোমাকে টেনে নামাচ্ছে। তুমি চেষ্টা করছ, ঘাম ঝরাচ্ছ, পরিশ্রম করছ, কিন্তু ফলাফল সবসময় শূন্য। কেন? কারণ সেই গদ্দার তোমার জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছে। এমনকি ঈশ্বরও সংকেত দেন। হ্যাঁ, ঈশ্বর কখনো হঠাৎ কিছু ঘটান না। আগে থেকেই ছোট ছোট ইঙ্গিত দেন। যেমন, তোমার ঘরে অকারণ কলহ লেগেই থাকে। পরিবারের মধ্যে শান্তি নেই, সবসময় তর্কবিতর্ক। টাকা পয়সা জমে না, আসলেই কোথাও না কোথাও গিয়ে আটকে যায়। অসুস্থতা বাড়ে, ডাক্তার দেখালেও ভালো হয় না। স্বপ্ন ভেঙে যায়, পরিকল্পনা শেষ মুহূর্তে ভেস্তে যায়। বন্ধুরা, এগুলো সবই গদ্দারের কাজ। আর তুমি যতই ভাবো যে বাইরে থেকে কেউ করছে, আসল সত্য হল, তুমি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করছো সেই মানুষটাই এসব করাচ্ছে। হয়তো সে তন্ত্রমন্ত্র করছে, হয়তো অন্য কারও মাধ্যমে করাচ্ছে। কিন্তু উদ্দেশ্য একটাই, তোমাকে ধ্বংস করা, তোমার উন্নতি থামিয়ে দেওয়া। আমি জানি এখন তোমার মাথায় হাজার প্রশ্ন ঘুরছে। তুমি ভাবছ, কে হতে পারে সে? ছেলে না মেয়ে? আত্মীয় না বন্ধু? ঘরের ভেতরের না বাইরের? বন্ধুরা, ধৈর্য ধরো। আমি সব বলবো। ধাপে ধাপে সেই গদ্দারের মুখোশ খুলে দেব তোমাদের সামনে। কিন্তু একটা কথা সবসময় মনে রেখো, যখন কাছের মানুষই গদ্দার হয়, তখন সবচেয়ে বড় ক্ষতি হয়। আর এই কারণেই তোমার জীবন বারবার অন্ধকারে ঢেকে যাচ্ছে। বন্ধুরা, এখন আমি তোমাদের সেই মুখোশ উন্মোচনের পথে নিয়ে যাচ্ছি। তুমি হয়তো এতদিন ভেবেছিলে যে তোমার জীবনের ব্যর্থতা, দুঃখ কষ্ট সবই তোমার ভাগ্যের দোষ। কিন্তু আমি বলছি, এটা ভাগ্যের খেলা নয়, এটা গদ্দারের খেলা। সেই বিশ্বাসঘাতক, যে তোমার সবচেয়ে কাছের, যে তোমার সামনে তোমাকে ভালোবাসার ভান করে, কিন্তু পিছনে তোমার সর্বনাশ করছে। তুমি হয়তো লক্ষ্য করেছ, যখনই তোমার জীবনে ভালো কিছু ঘটতে যাচ্ছে, তখনই হঠাৎ একটা বড় সমস্যা এসে সবকিছু ভেঙে দেয়। হ্যাঁ, এই কাকতালীয় ঘটনা নয়। এর পেছনে আছে সেই গদ্দারের হাত। তুমি যতই এড়াতে চাও না কেন, সে তোমার সঙ্গে এমনভাবে জুড়ে আছে যে তোমার প্রতিটি কাজে প্রভাব ফেলছে। এমনকি তোমার স্বপ্নও সে ভেঙে দিচ্ছে। তুমি পরিকল্পনা করছ, স্বপ্ন আঁকছ, এগিয়ে যাওয়ার চেষ্টা করছ, কিন্তু শেষমেশ সবকিছু ভেস্তে যাচ্ছে। এর মানে পরিষ্কার, তোমার আশেপাশেই এমন একজন আছে যে চায় না তুমি এগিয়ে যাও। বন্ধুরা, আমি বলি, এই পৃথিবীতে বাইরের শত্রু যতটা ক্ষতি করে, তার চেয়ে হাজার গুণ বেশি ক্ষতি করে ভিতরের শত্রু। কারণ সে তোমাকে ভেতর থেকে খেয়ে ফেলে। তুমি ভেবেছ সে তোমার রক্ষক, আসলে সে তোমার ধ্বংসকারী। আরেকটা কথা, যখনই তোমার জীবনে নতুন আনন্দ আসতে থাকে, নতুন সুযোগ আসে, তখন হঠাৎই দেখবে কোনো না কোনো বাধা এসে দাঁড়াচ্ছে। এই বাধা হঠাৎ আসে না। গদ্দারই এই বাধা তৈরি করে। বন্ধুরা, আমি জানি তুমি এখন জানতে চাইছ, সে কে? তার নাম কি? কিভাবে তাকে চিনবে? চিনবে তখনই যখন আমি তোমাকে রাশির ভিত্তিতে তার পরিচয় খুলে বলবো। কারণ তোমার জন্মের সময় থেকেই এই গদ্দার তোমার ছায়ার মতো তোমার সঙ্গে যুক্ত। আর সেই ছায়াই আজ তোমার আলোকে ঢেকে দিচ্ছে। বন্ধুরা, এখন আসল পরিচয় প্রকাশের পালা। তুমি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করছ, যাকে মনে করছ তোমার পাশে আছে, সে হতে পারে মেয়েও বা ছেলেও। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ নয়। কারণ গদ্দারের প্রকৃতি লুকোচুরি। সে কখনো সরাসরি আঘাত করে না। সে তোমার পাশে বসে, হাসে, খায়, খুশি ভান করে, আর ভিতরে ভিতরে তোমার ক্ষতি করে। বন্ধুরা, তুমি যদি খুব খেয়াল করো, দেখবে তোমার ঘরে সবসময় কিছু না কিছু সমস্যা তৈরি হচ্ছে। টাকা পয়সা আটকে যাচ্ছে। স্বাস্থ্য সমস্যা তৈরি হচ্ছে। পরিবারের মধ্যে কলহ, ঝগড়া। পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। ভালো কাজেও বাধা পড়ছে। এগুলো সবই সেই গদ্দারের হাতের কাজ। আর যারা বলে গুরুজি তন্ত্রমন্ত্র নেই, কালো জাদু নেই, তারা ভুল বোঝে। বাস্তবতা হল, যদি কেউ কারোর উপর তন্ত্রমন্ত্র করে,
তাহলে তার জীবনে সম্পূর্ণ নরক তৈরি হয়। বন্ধুরা, তোমার কাছে এখন দুইটা বিকল্প আছে। এক, চুপচাপ বসে থাকা এবং সব ক্ষতি সহ্য করা। দুই, সচেতন হয়ে সেই গদ্দারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমি তোমাদের জানাই কিভাবে সচেতন হওয়া যায়। প্রথমে, তুমি কিছুই বলবে না। কোনো ঝগড়া করবে না। সরাসরি মুখোমুখি হবে না। শুধু একটা কাজ করলেই স্বয়ংক্রিয়ভাবে শত্রু থেকে মুক্তি মিলবে। এটা হল, ক্ষীর বানাতে হবে। হ্যাঁ, বাড়িতে ক্ষীর বানাও। ক্ষীরের মধ্যে কেশর দিন। তারপর সেটি হনুমানজির ভোগ হিসেবে দেবার ব্যবস্থা করতে হবে। রাতভর মন্দিরে ক্ষীর রাখতে হবে। তারপর সকালে ধুয়ে সেই ভোগ নেবে। বন্ধুরা, এই পদ্ধতি বজরঙ্গবলের আশীর্বাদ নিয়ে তোমার জীবন থেকে গদ্দার, তন্ত্রমন্ত্র এবং কালো জাদু দূরে সরিয়ে দেবে। বন্ধুরা, আজকের ভিডিওতে যা কিছু আমি বলেছি তা পুরোপুরি অনুসরণ করলে তোমার জীবন থেকে গদ্দার, তন্ত্রমন্ত্র এবং কালো জাদুর প্রভাব দূরে চলে যাবে। মনে রাখবে, এটি এক ধরনের আধ্যাত্মিক প্রক্রিয়া। ক্ষীর বানাবে, কেশর দিয়ে পূর্ণ করবে। তা মন্দিরে হনুমানজির কাছে ভোগ হিসেবে রাখবে। রাতভর রেখে সকালে ধুয়ে নেবে। বন্ধু, এই সহজ কিন্তু শক্তিশালী পদ্ধতি বজরঙ্গবলের আশীর্বাদ নিশ্চিত করবে। সেই বিশ্বাসঘাতক আর তোমার জীবনকে ক্ষতি করতে পারবে না। বন্ধুরা, আজ থেকে তুমি আরও সচেতন হবে। যারা তোমার পাশে আছেন তাদের কর্মকাণ্ড খেয়াল করবে। নিজেকে রক্ষা করবে এবং পরিবারের মধ্যে শান্তি, ভালোবাসা ও সুখ ফিরিয়ে আনবে। শেষ কথা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর লাইক করো এবং কমেন্টে বজরংবলী লিখো। মনে রেখো, এটি শুধুমাত্র একটি আধ্যাত্মিক উপায় নয়, এটি তোমার জীবনকে ধ্বংস থেকে রক্ষা করার একটি পদ্ধতি। ধন্যবাদ বন্ধুরা। সুস্থ থাকো, নিরাপদ থাকো এবং সচেতন থেকো।